আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে অনেক দিন পর আপনাদের জন্য আমি আরেকটি ফাইল নিয়ে হাজির হলাম। আমার আজকের এই ফাইলটি হচ্ছে, তো আপনারা ইতিমধ্যে যে কাজটি এই মুহূর্তে করছেন সেটা হচ্ছে আমাদের শিক্ষার্থীর বেজলাইন মূল্যায়ন করা এবং রেকর্ড সংরক্ষণ করা। ইতিমধ্যে আমাদের সাবক্লাস্টার প্রশিক্ষণও সমাপ্ত হয়েছে অনেক জায়গায়। এখন আমরা আমাদের যে মূল কাজ সেটা শুরু করব। যদিও সর্বশেষ নির্দেশনা অনুযায়ী 1 তারিখ থেকেই আমাদের শিক্ষার্থীদের বেজলাইন মূল্যায়ন করতে হবে এবং রেকর্ড সংরক্ষণ করতে হবে। তো এই রেকর্ডটাকে কিভাবে আমরা খুব সহজে সংরক্ষণ করতে পারি তার জন্যই আমি আজকে এই এক্সেল ফাইলটি নিয়ে আসলাম। তো এই এক্সেল ফাইলটির একটা স্ক্রিনশট আমি ফেসবুকে শেয়ার করেছিলাম। এতে আপনারা অনেকেই ফাইলটি নিতে চেয়েছেন। তো যেহেতু ফাইলটি ব্যবহার করার সময় আপনাদের একটু সমস্যা হতে পারে, এই জন্য আমি আজকের এই টিউটোরিয়ালটি তৈরি করতেছি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, খুবই ছোট ভিডিও। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে এখানে ডাটা ইনপুট করবেন এবং কিভাবে এটা প্রিন্ট করবেন। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো আপনারা যখন ফাইলটি নেবেন, ফাইলটির নাম হচ্ছে অ্যাসেসমেন্ট টুল রেকর্ড, এই নামে একটি ফাইল আপনারা পাবেন। এখানে টোটাল 6টা আপনি শিট পাবেন। এই শিটের মধ্যে প্রথম যে শিটটা হলো ডাটা নামে যে শিট, এটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখবেন এইদিকে 4টা কলাম রয়েছে, শ্রেণী, বিষয়, শিক্ষকের নাম এবং পদবি। তো এখানে এই দুইটা কিছু করতে হবে না। এখানে এসে শুধু শিক্ষকের নামগুলা, বিষয় শিক্ষকের নামগুলো এখানে টাইপ করে নেবেন এবং তার পদবিটা এখানে এন্ট্রি করবেন। আর এই দিকে এসে এখানে আপনার বিদ্যালয়ের তথ্যটা একবার ইনপুট করে নেবেন, একবার বাংলায় একবার ইংলিশে। এটুকুই জাস্ট ডাটা শিটের মধ্যে কাজ। এখানে আপনি যেভাবে তথ্যগুলো ইনপুট করবেন ঠিক একইভাবে কিন্তু আপনার প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সকল শ্রেণীর শিটের মধ্যে এগুলি অটোমেটিক চলে যাবে, ওখানে আপনাকে আর টাইপ করতে হবে না। যেহেতু বর্তমানে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মূল্যায়নের জন্য শিথিল করা হয়েছে, তো আপনারা যদি মনে করেন যে করবেন তাহলে করতে পারেন, এখানে তেমন সমস্যারও কিছু নেই, যেহেতু টুলস আছে। আপনারা যদি সময় করে করতে পারেন করবেন, না করলেও সমস্যা নাই। এখন আমি সরাসরি তৃতীয় শ্রেণীরটা আপনাদেরকে একটু দেখাবো কিভাবে আপনি এই শীটটা ব্যবহার করবেন। তো আমি তৃতীয় শ্রেণীর শীটটা এখানে ওপেন করলাম। এই শীটের মধ্যে এটা হচ্ছে বাংলার অংশ। আপনি যখন স্ক্রল করে একটু ডান দিকে আসবেন, এই যে ডান দিকে আসলে এখানে আপনি গণিতের অংশ পাবেন এবং আরো ডান দিকে গেলে এখানে আপনি ইংলিশের অংশ পাবেন। আমি তৃতীয় শ্রেণীরটা দিয়ে দেখাচ্ছি, চতুর্থ পঞ্চম শ্রেণীতেও একই নিয়ম, একইভাবে আপনারা করতে পারবেন। তো আমি একদম বামে বাংলার যে অংশ, এই অংশে আমি চলে আসলাম। এখানে ডান দিকে একটু লক্ষ্য করলে দেখবেন যে একটা নীল রঙের বর্ডার, এই বর্ডারটি হচ্ছে আমার প্রিন্ট এরিয়া। এই প্রিন্ট এরিয়াটা যদি কোনো কারণে এদিক সেদিক হয়ে যায় তারপরেও তখন আপনি এটাকে নেড়ে বাংলার যে অংশটুকু এই অংশের মধ্যে নিয়ে আসবেন, তাহলে আপনার এই প্রিন্ট এরিয়াটার সেটিংটা ঠিক থাকবে। তো এইখানে আপনি লক্ষ্য করুন উপরে যে অংশগুলো এগুলো কিন্তু অটোমেটিক আপনার শীট থেকে এখানে চলে আসবে। এখানে শুধু আপনি তারিখটা বসাবেন আর এইদিকে এসে শিক্ষার্থীদের নামগুলি আপনি টাইপ করবেন। বাংলার অংশে যখন আপনি নামগুলি টাইপ করবেন, গণিত এবং ইংরেজির অংশে আর নামগুলি টাইপ করতে হবে না, এগুলি অটোমেটিক চলে আসবে। এরপর হচ্ছে এখানে কোডিং এর বিষয়। তো বাংলার কোডিং এর জন্য এখানে পঠন দক্ষতা এবং লিখন দক্ষতা দুটি অংশ রয়েছে। প্রত্যেকটার জন্য এখানে ড্রপ ডাউন লিস্ট দেয়া আছে। যেহেতু বাংলায় কোডিং 0, 9, 1, 2, 3, 4, আর এগুলি আমি ব্যাখ্যা দিচ্ছি না, যেহেতু আপনারা ট্রেনিং করেছেন এগুলি সম্পর্কে জানা আছে। তো এই শিক্ষার্থীর যার জন্য যেটা প্রযোজ্য আপনি জাস্ট সেটা এখান থেকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন কিবোর্ড থেকে টাইপ করবেন তাও করতে পারবেন। আশা করছি এই অংশটা আপনারা বুঝতে পারবেন। এরপর আমি ডান দিকে স্ক্রল করে গণিতটা একটু আপনাদের দেখাই। এই যে আমার এটা হচ্ছে এই এরিয়াটা থেকে শুরু করে এই এরিয়া পর্যন্ত এটা হচ্ছে গণিতের এরিয়া। এখানে আপনি নামগুলো আর লিখতে হবে না, এগুলো অটোমেটিক চলে আসবে। আর এখানে এসে আপনি যেহেতু গণিতের জন্য হচ্ছে ক্রস এবং টিক এই দুইটা অপশন, তো সেই জন্য কোনো শিক্ষার্থী যদি আপনি টিক মার্ক দিতে চান তাহলে এখানে যেই কোনো নম্বর আপনি টাইপ করে এন্টার দিবেন, এখানে টিক মার্ক চলে আসবে। আর ক্রস দেওয়ার জন্য অবশ্য আপনাকে 0 টাইপ করে এন্টার দিতে হবে। এই দেখুন আমি এখানে 0 দিলাম, 0 দিয়ে এন্টার দিলাম, তাহলে ক্রস মার্ক চলে আসছে। আর 0 ছাড়া আপনি যেই কোনো সংখ্যা দিবেন এখানে টিক মার্ক চলে আসবে। তো আশা করি এটা আপনারা করতে পারবেন। এরপর আমি ইংলিশে আসি। ইংলিশে এখানে নাম অটো চলে আসবে।
এখানে আপনি জিরো ছাড়া যে কোনো নাম্বার ইনপুট করবেন, এখানে টিক মার্ক আসবে এবং জিরো টাইপ করে এন্টার করলে এখানে ক্রস মার্ক আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারবেন। আর এখানে আরেকটা বিষয় আমি বলে দিই, এখানে আমি 50 জন স্টুডেন্টের জন্য রো টানা আছে, একটা শ্রেণীর 50 জন স্টুডেন্টের জন্য রো টানা আছে। আপনার যদি স্টুডেন্ট সংখ্যা আরো বেশি হয় সেই ক্ষেত্রে আপনি এই রোটার একদম এই রোটাকে লাস্ট যে রোটা এটাকে সিলেক্ট করে আপনি একেবারে শেষ প্রান্তে চলে আসবেন, মানে ইংলিশের যে শেষ স্টুডেন্ট আছে এখান পর্যন্ত এসে এই যে শেষের যেই প্লাস পয়েন্টটা আসবে এখানে আপনি মাউস পয়েন্টটাকে চেপে ধরে একদম নিচের দিকে যত দূর টানবেন তত এখানে বাড়তে থাকবে। দেখুন এখানে বেড়ে গেল। এই দেখুন এখানে আমি 57 পর্যন্ত স্টুডেন্টকে টেনে নিয়ে আসলাম। আর এই যে প্রিন্ট যে এরিয়াটা, এখন এই প্রিন্ট এরিয়াটাকেও আপনাকে টেনে এখান পর্যন্ত নিয়ে আসতে হবে। এই যে দেখুন এখানে চলে আসলো। আপনার স্টুডেন্ট সংখ্যা যদি বেশি হয় সেই ক্ষেত্রে আপনি কাজটা করবেন, আর যদি আপনার স্টুডেন্ট সংখ্যা কম হয় সেই ক্ষেত্রে আপনি এই প্রিন্ট এরিয়াটাকে কমিয়ে দিলেই হবে, রো কমাতে হবে না। ধরুন আপনার 40 জন, এই 40 জনের জন্য আপনি যেহেতু এখানে 33 জন এক পেজে আসতেছে আর বাকিগুলাকেও আপনি চাইলে এখান থেকে আপনি এই যে প্রিন্ট এরিয়াটা এটাকে আপনি টাইনে এখানে দিয়ে দেন, তাহলে হবে কি এটা 40 জন স্টুডেন্টই এক পেজে চলে আসবে আপনার। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে আমার এই ফাইলটি কাজ করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্য শিক্ষকদের দেখার সুযোগ করে দিবেন, আর অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।